কলকাতায় নাকি এমন একটা বাড়ি আছে যার সিলিং দিয়ে হাঁটা যায়। বাড়িটাতে ঢুকেই দেখবে বেড, টিভি, ফ্রিজ, সোফা, ডাইনিং টেবিল, কিচেন সব কিছু কেমন উল্টো। সেটার খোঁজে বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনের উদ্দেশ্যে। পার হেড টিকিট 90 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখি এ কী অবস্থা! কি সুন্দর! আমি দুটো হাতে ভর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তারপর কিচেনে যেতেই দেখি গ্যাসটা ঠিক আমার মাথার সোজাসুজি, আর আমার পাগুলো সিলিংয়ে। কি হচ্ছে কিছুই বুঝতে না পেরে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে মাথা ঠান্ডা করতে গেলাম। ও মা, এ তো দেখি ফ্রিজও উল্টো দিকে। তাই ভাবলাম তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। বাথরুমে ঢুকেই দেখি এ কি কাণ্ড! এখানেও তো দেখি সব কিছুই উল্টো। ধরো মাঝরাতে যদি দেখো কেউ এরকম সিলিংয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সোফার উপর দিয়ে হাঁটছে, তাও আবার দুটো হাতে ভর দিয়ে। দাঁড়াও দাঁড়াও, এই তো শুরু। এরপরে যদি দেখো কেউ সিলিংয়ের দিকে পা করে নিচে রাখা টি টেবিল ধরে গোল করে ঘুরছে, কেমন ফিল হবে বলো তো? এতক্ষণ তো তাও ঠিক ছিল। এরপর ইমাজিন করো যে কেউ হঠাৎ করে তোমার ল্যাপটপটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, তাও আবার সিলিংয়ে পা আর মাথাটা ঠিক তোমার চেয়ারের সোজাসুজি। তাহলে এবার শোনো, পৃথিবীটা উল্টে যাওয়ার আসল কারণটা কি? কলকাতায় প্রথমবার আপসাইড ডাউন গ্যালারি খুলেছে, যেটা আছে সিসি2 এর একেবারে পাশেই। এটা শুধু কলকাতায় বলা ভুল হবে, কলকাতার আশেপাশেও কোথাও এরকম একটা বাড়ি আছে বলে আমার মনে হয় না, যেখানে একটা আস্ত মানুষ সিলিং দিয়ে হেঁটে যেতে পারবে।